এদিকে একটা পুঁতে দে, একটা দড়িটা নিয়ে দে। মাকে আনন্দ দেওয়ার জন্য দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার প্রাণ গোবিন্দ। দর্শন করছেন আমার মা যশোমতী, মনে মনে চিন্তা করছে তাই তো বাজি করে ছেলে বটে, কিন্তু অনেকটা না আমার গোপালের মতো দেখতে। এখন অন্তর্যামী গোবিন্দ ভাবছে সর্বনাশ, মা আবার আমাকে চিনে ফেলবে না তো? হ্যাঁ, এই মা চিনে ফেলবে, এই এই ছেলে অন্য খেলা দেখাতে হবে। এই গোবিন্দ কি করেছে, সুবলের উপরে লাফ দিয়ে উঠেছে, সুবল গোবিন্দের উপরে লাফ দিয়ে উঠেছে। এই গোবিন্দ আমার এক লাফ দিয়ে যেই মায়ের কাছে ঝাঁপ করে পড়েছে, মা বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, এমন ভাবে লাফালাফি করছিস, এই লাফাতে লাফাতে যদি হাত পা ভেঙে যায় ব্রজের লোক বলবে ওই দেখো মা যশোমতী একটু নবনী দিতে পারেনি, ছেলেগুলোর হাত পা ভেঙে দিয়েছে। আর বাজি দেখবো না বাবা, যা নেবে নাও দিয়ে বিদেয় হোক। বলে মা আর নতুন কথা কি বলবো, কথা তো হয়েই আছে, নবনী খাইয়ে দাও। নবনী খাবি? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি নিয়ে আসছি নবনী। ঘরের ভেতরে গেছে মা যশোমতী, দেখছে 2 ভাণ্ড নবনী আছে। মনে মনে ভাবলেন 1 ভাণ্ড রাখবো, ঘরে আমার কুলদেবতা গোপেশ্বর আছে, আমার গোপাল গেছে খেলতে, এখনই এসে বলবে নবনী দাও, তাহলে 1 ভাণ্ড তাদের জন্য রাখবো, আর 1 ভাণ্ড নিয়ে যাব ওই বাজি করে ছেলের কাছে। বাজি করে ছেলে তো আমার গোপাল নাকি যে ভাণ্ড ভাণ্ড নবনী খেতে পারবে? কতটুকুই বা খাবে, যা খাবে খাবে, বাকিটুকুই নেওয়া রেখে দেবো। হ্যাঁ, এই মা যশোমতী 1 ভাণ্ড নবনী নিয়ে এবারে বাজি করে ছেলের কাছে গিয়ে বলে বাজি কর, নে বাবা নে খা, দাও 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 মা, নে বাবা খা, মহাদেব মহাদেব মহাদেব, সব শেষ। মা দাও বাবা, 1 ভাণ্ড নবনী শেষ করে ফেললি, তোর উদর পরিপূর্ণ হলো না? বলে না মা এখনো লাগবে। বলে বাবা আমার ঘরে তো আর নবনী নেই। আরে ছেলা, এ মা বলে কি রে নবনী নেই, এই খড়িটা দে তো, এই খড়িটা দে। ভালো করে আঁকবি খড়িটা, মুখটা দক্ষিণ বাড়ি এই দেখেছিস, এই দেখ। হ্যাঁ মা, বৃন্দাবনের নন্দরানী তুমি, আর সেই নন্দরানী হয়ে ঠিক আছে আচ্ছা, এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? হ্যাঁ, বৃন্দাবনে নন্দরানী হয়ে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? বলে কেন মিথ্যে কথা? বলে মা শোনো, আমরা হলাম বাজিকর, আমি খড়ি পেতে দেখলাম তোমার ওই ঘরে ঢোকার আগে সিঁড়ির নিচে শিকেই তোলা এখনো 1 ভাণ্ড নবনী আছে। বাবা রে বাবা, এ তো যেমন তেমন বাজিকর নয়, সব বলে দিতে পারছে। ও মায়েরা, মায়ের ঘরে কি থাকে না থাকে আমার গোপালের তো সবই জানা। সকালবেলায় যখন খেলতে বেরিয়ে গেছিল, মানে ওই গাভী দহন করতে বেরিয়ে গেছিল, তখন তো দেখে গেছিল যে মায়ের ঘরে 2 ভাণ্ড নবনী আছে, তাহলে 1 ভাণ্ড দিয়েছে, এখন 1 ভাণ্ড থাকবে। এখন গোবিন্দ যে এই কথা বলেছে, বলে বাবা আরে ওই 1 ভাণ্ড নবনীর কথা বলছিস? ওই 1 ভাণ্ড নবনী না, আমি রেখেছি ওই আমার কুলদেবতা গোপেশ্বর আছে তার জন্য, আর তোর মতো আমার একটা ছোট্ট গোপাল আছে তার জন্য রেখেছি। বলে মা তুমি আমাদের সেবা দিয়ে দাও, তাহলে তোমার ওই গোপালেরও সেবা হবে আর গোপেশ্বরেরও সেবা হবে। কেন জানো, আমরা দেবদেবী মানি না। বলে এত বড় কথা, এত বড় স্পর্ধা? বলে শোন, এই বৃন্দাবনে আমার 9 লক্ষ ধেনু আছে, আর তুই কিনা আমাকে নবনের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, মায়ের অহংকার বেড়ে গেল। তাড়াতাড়ি করে ঘরে গিয়ে 1 ভাণ্ড নবনী নিয়ে এসে বলে নে খা, নে খা, নে খা, নে খা বাবা, নে খা, নে খা বাবা, খা বাবা খা। এখন অর্ধেক যে শেষ হয়েছে, পাশে থেকে সুবল মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এ ভাণ্ড নবনী যদি মা দিতে থাকে তাহলে এ ভাণ্ডও সাবার করে দেবে, আমাকেও তো একটু খেতে হবে। এই মাঝখান থেকে সুবল বলে ও মা, ও মা তুমি যা দিয়েছো দিয়েছো, আর দিও না। কেন বাবা দেবো না, ও খেতে চাইছে, নে বাবা খা। ও মা শোনো শোনো, কেন মানা করছি জানো? আমার মনে হচ্ছে আমার ওস্তাদ তোমাকে ভেলকি লাগিয়েছে। তাহলে তুমি বলো এত এত নবনী কোনো মানুষে খেতে পারে? তাই তো বলি রে বাবা, আমার মাথাটা না জানি কেমন ঝিমঝিম করছে। তাহলে কি হবে?
ভেলকি ছাড়বে কি করে, ছাড়াবে কি? বলে শোনো, ও যে ওস্তাদের ছাত্র, আমিও সেই ওস্তাদের ছাত্র। ও যদি ভেলকি লাগাতে পারে, আমি ভেলকি ছাড়াতে পারি। দাঁড়াও মা, তোমার আমি ভেলকি ছাড়িয়ে দিচ্ছি। এখন মন্ত্র তো কিছু জানা নাই, হাতে এক মুষ্টি ধুলো নিয়ে মুখে বিড়বিড় করছে। আমা, এই মুষ্টি ধুলো নিয়ে মাথার উপরের দিকে ছিটিয়ে দেবে, বলবে আমার ভেলকি নাই, ভেলকি নাই, ভেলকি নাই। আহ বাপরে, মাথাটা না জানি কেমন ছাড়লো গো, এতক্ষণ ঝিমঝিম করছিল। এবারে যতটুকু ছিল সুবল অর্ধেকটা সাবার করলেন। হ্যাঁ, এবারে গোবিন্দ তার তো উদার পরিপূর্ণ হলো না। মা বলে বাবা আমার ঘরে আর নবনে নেই, বৃন্দাবনে 2-4 বাড়ি বাজি দেখাওগে, নবনে খাওগে, তাহলে তোমার উদার পরিপূর্ণ হবে। বিদায় নিয়ে চলে গেল। মা চিনতে পারলো না। এবারে বৃষবাহন করে অবতীর্ণ হয়ে চেলাকে বলে, চেলা এই ডুগডুগি বাজা, চল। মায়েরা হলো ধনী কর, হরিবল। বাজি দেখো, বাজি দেখো, নতুন বাজি, নতুন বাজি। রাধারানী বসেছিলেন অট্টালিকার উপরে সখীগণকে সঙ্গে নিয়ে। আরে ললিতা, ওই দেখ বাজি এসেছে রে, চল বাজি দেখে আসি। যেই পা বাড়িয়েছেন ললিতা বলে, আরে তুই না বৃষভানু রাজনন্দিনী, রাজার মেয়ে, কেন বাইরের মহলে যাবি? ও বাজিকরকে আনবো অন্দর মহলে, এই অন্দর মহলে বসে বসে আমরা বাজি দেখবো। ও বাজিকর, বাজিকর, এদিকে এসো, এদিকে এসো, আমাদের বৃষভানু রাজনন্দিনী তোমার থেকে বাজি দেখবে। তাড়াতাড়ি করে অন্দর মহলে নিয়ে এলেন, সরঞ্জাম নামানো হলো। বাজি দেখাতে চাইছেন আমার গোবিন্দ। চেলা, ভালো করে ভেলকিটা লাগিয়ে দিতে হবে নাকি? ভালো করে ভেলকিটা লাগিয়ে দি। হ্যাঁ, ধরা পড়ে যেতে পারি, তাই না? চল ভালো করে ভেলকি লাগে। আরে 5 মিনিট শেষ করে আমরা যা বলছি করো। চল এবারে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের খেলা দেখালেন। খেলা দেখতে দেখতে সখীরা বলে, আচ্ছা এই যে ও বাজিকর, তোমার বাজি দেখে বড্ড আনন্দ হচ্ছে, বড্ড আনন্দ পাচ্ছি। তো তুমি যে যখন থেকে এসেছো একটা পোটলা পড়ে রয়েছি, পোটলার ভেতরে কি আছে গো? বলে ওটাই তো কালের খেলা। বলে দেখাও না একটু। বলে দেখবে? খেলা দেখতে গিয়ে প্রাণ থাকতেও পারে, না থাকতেও পারে। আদর করে যদি একবার চাঁদ বদন বুলিয়ে দেয়, আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তো খেলা যদি দেখতে চাও তাহলে একটা কাজ করতে হবে, ভালো রকম পাওনা দিতে হবে। বলে হ্যাঁ দেওয়া যাবে, তো চলো। হ্যালো
এই কামড়েছে নাকি রে? এই কামড়ালো, এই কামড়েছে? ও চিন্তা করিস না, আমি ওষুধ দিয়ে সব ঠিক করে দেবো। ধরে নিয়ে আয়, কিছু করবি না, আমি বলে দিয়েছি। ধর 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 ধর, এখনই কাউকে কামড়ে দেবে, ধরে নিয়ে আয়। ও মা মনসা বিষহদি ভালো করে খেলো মাগো ফানা ধরি। ও মা মনসা মনসা ভালো করে খেলো মাগো ফানা ধরি। ও মা মনসা মনসা বিষহদি ভালো করে খেলো মাগো ফানা ধরি। ও মা মনসা মা মনসার খেলা দেখে যে না দেবে করি। মা মনসার খেলা দেখে যে না দেবে করি। ওই তার ঘরে সাপে গিয়ে করবে দাদা দদি। ও মা মনসা মনসা বিশহরি ভালো করে খেলো মাগো ফানা ধরি। ও মা মনসা মা মনসার খেলা দেখে যে করিবে হেলা। 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 তার দুই পায়েতে গোদ বেরোবে, চোখে বেরোবে ঠেলা। ও মা মনসা মনসা ভালো করে খেলো মাগো ফানা ধরি। ও মা মনসা মা মনসার পূজা যদি দিতেন সদাগর। মা মনসার পূজা যদি দিতেন সদাগর। তাহলে কি বাসন ঘরে মরত লক্ষিন্দার। ও মা মনসা মনসা হরি ভালো করে খেলো মাগো ফানা ধরি। ও মা মনসা খেলা দেখতে দেখতে রাধারানী যেই বদন পানে চাইলেন, গোবিন্দের সকল অঙ্গ গেছে ঢাকা যায় নাই। দুটি নয়ন বাঁকা, বাঁকা নয়ন পানে চাওয়া মাত্রই চিনতে পারলেন, প্রাণনাথ তুমি এসেছো এই বাজিকরের বেশ ধরে। রাধে তোমার জন্য আমি কি না করতে পারি, তোমার জন্য আমার এই বাজিকরের বেশ। সখীগণের আনন্দ ধরছে না গোবিন্দকে পেয়ে। যে বাজিকরের বেশ ধারণ করেছিল সেই বসন ভূষণ খুলে দিয়ে শুষ্ক বসন পরালো, সুন্দর করে সাজিয়ে দিল। সখীরা রাধা গোবিন্দের সেবার জোগাড় করলো, সেবা দিল। রাধারানী দিলেন গোবিন্দ সেবা, সখীরা দিল রাধারানী সেবা। প্রসাদ হলো মহাপ্রসাদ। সে প্রসাদ পেল যত সখীগণ, সঙ্গে পেল যত ভক্তগণ। সখীরা বললেন, হে রাধা গোবিন্দ একবার যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ দর্শন করে আমাদের জীবন ধন্য করি। সখীদের কথা মতো রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো, যুগল রূপ দর্শন করছে সমস্ত সখীগণ। সখীদের আনন্দ ধরছি না, আমরাও গাইবো, আমরাও বলবো। সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে একটু ভজনের মাধ্যমে আমরা যুগল এই হৃদ মন্দিরে নিয়ে সকলে ঘরে যাব। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।